আমার মন বলছে নাচবো, কিন্তু নাচতে পারছি না কেন বলুন তো? স্থান কাল পাত্রকে নির্ণয় করে সবকিছু করতে হয়। কারণ কৃষ্ণ বলে গিয়েছে আমার মাথার চুল পেকে গিয়েছে। তাহলে অঙ্গং গলিতং ফলিতং মুন্ডং, দেহের চামড়া আমার জড়ো জড়ো, মাথার কেশ পক্ক। এই শুনিয়ে কি আর রসিকতা করতে ভালো লাগবে? আরে হলো ফচকে, বুঝলেন, রসে টাপুর টুপুর করছে, যার জন্য আমি নাচতে পারছি না। কিন্তু মন বলছে আমার সেই যৌবন ফিরে আসুক, তাহলে তোর থেকে আমি বেশি নাচতে পারবো। একদিন নেচেছি রে কৃষ্ণ, নেচেছি, তবে আজ তোকে আমি নাচাবো, তো কাজে তাতাবো। তাহলে প্রথম কথা হচ্ছে পাগল লোকে কিনা বলে ছাগল ছানাই কিনা খায়। এ ছাগলের বাচ্চা, এ ছাগলের বাচ্চা, এ ছাগওয়ালের বাচ্চা, এ ছাগওয়ালের বাচ্চা, এ তো গয়লার ঘরেই জন্ম, আর গয়লারই বাচ্চা, তাহলে ছাগওয়ালের বাচ্চা। তাই বললেন। কেন বললেন? 60 বছর বয়স হয়ে গেলেও গয়লারা না বালবা, তোর তখন 60 বছর হয় না, তুই না বাগা লোকের থেকে অধম। তাই বলছি, ওরে পাগল লোকে কি না বলে ছাগল ছানা, বলে ছাগল ছানাই কি না খায় রে, ছাগল ছানা কি না খায়, পাগল লোকে কি না বলে ছাগল ছানা কি না খায়, পাগল লোকে কি না বলে। ভাগিনে কৃষ্ণ, ওরে বোকা চালাকে পণ্ডিত মূর্খ। কে বোকা, কে চালাক, কে পণ্ডিত, আর কেই বা মূর্খ? ওরে বোকা চালাকে পণ্ডিত মূর্খ, ওই কথার মাঝেই বোঝা যায় রে, কথার মাঝে বোঝা যায় রে, কথার মাঝে বোঝা যায়, পাগল লোকে কিনা বলে ছাগল ছানা কিনা খায়, 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 পাগল লোকে কিনা বলে। আমি মানুষ ভেবে এলাম ছুটে, বোঝা গেল এটা পাগলাই বটে। মানুষ ভেবে এলাম ছুটে, বোঝা গেল এটা পাগলাই বটে। আমি মানুষ ভেবে এলাম ছুটে, মানুষ ভেবে এলাম ছুটে, বোঝা গেল এটা পাগলাই বটে। মানুষ ভেবে এলাম ছুটে, বোঝা গেল এটা পাগলাই বটে। বলি জ্ঞান বুদ্ধি নাই তোমার ঘটে, জ্ঞান বুদ্ধি নাই তোমার ঘটে, পথ ছেড়ে বিপথে যাও, পথে রে বিপথে যাই গো, পথে রে বিপথে যাই, পাগল লোকে কিনা বলে ছাগল ছানা কিনা খায়, পাগল লোকে কিনা বলে। দেখুন, চলতি কথায় আমরা বলে থাকি মানুষ দেখিয়া নোয়া কহিবে কথা, আর দেবতা দেখিলে কি নোয়াবে মাথা। তাহলে দেবদেবীর মন্দির সামনে দেখতে পেলে আমরা মাথা নত করি, আর মানুষ দেখলে পরে তার সঙ্গে দুটো মনের কথার বিনিময় করি। কিন্তু মানুষ কি সবাই আমরা? না, সবাই মানুষ নয়। মানুষও ত্রিবিধ, মানুষও বাঁচিয়া লবে। সেই মানুষের সঙ্গ পেলে তবে তুমিও মানুষ হবে। সৎ সঙ্গ যদি লাভ করি স্বর্গে বাস হবে, আর অসৎ সঙ্গ করলে সর্বনাশ হবে। তাহলে সেও মানুষ, এও মানুষ, তাই না? তাহলে বোঝা গেল তুমি সে মানুষ নও, তুমি উত্তম নও, তুমি মধ্যম নও, তুমি অধমাধম, অধমেরও অধম। মনের মানুষ নাহি হলে তার সঙ্গে কি কথা চলে? মনের মানুষ নাহি হলে তার সঙ্গে কি কথা চলে?
মনের মানুষ নাহি হলে, মনের মানুষ নাহি হলে তার সঙ্গে কি কথা চলে? মনের মানুষ নাহি হলে তার সঙ্গে কি কথা চলে? তুমি যা কহিলে আজ সভা তলে, যা কহিলে আজ সভা তলে, কে মানুষ বলে তোমার? কে মানুষ বলে তোমায় গো, কে মানুষ বলে তোমায়? পাগল লোকে কিনা বলে, ছাগল ছানা কিনা খায়, পাগল লোকে কিনা বলে। শোনা, আচ্ছা আমরা গঙ্গা স্নানে যাই কেন গো? অবগাহন করতে। আমাদের মনের মধ্যে যদি কোনো অপবিত্রতা থাকে সেটাকে নষ্ট করার জন্য গঙ্গায় যায়। তাহলে বলুন তো, গঙ্গাতে কি পায়খানা ভেসে যায় না? কত নোংরা বস্তু ভেসে যায় না? কত মরা ভেসে যায় না? আচ্ছা, তাহলে যে গঙ্গাতে আমরা অবগাহন করে শুচি হই, সেই গঙ্গার জলকে অশুচি করে রেখে দিয়েছে আবর্জনা, ময়লা, পায়খানা, মরাতে। তাই বলে কি ওই গঙ্গার জল অপবিত্র হয়? তবু আমরা স্নান করতে গিয়ে বলে কি, ওং নমো গঙ্গে চ যমুনাং চৈব গোদাবরী চ সরস্বতী নর্মদা সিন্ধৌ কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু কৃষ্ণ পাদত ভলে গঙ্গে ত্রিপথগামিনী ধর্ম দ্রবিতে বিখ্যাত পাবং মেহর জাহ্নবী সদ্য পাতং সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুগোদা মোক্ষদা গঙ্গে গঙ্গৈব পরমাগ। চাণক্য পণ্ডিত একটা শ্লোক দিয়ে লিখলেন, কোন নারী দর্শনে পূর্ণ হয় অতি, আলিঙ্গনে মোক্ষ লাভ শাস্ত্রে ভারতী, চুম্বন করিলে হয় পবিত্র জীবন। কেন, কোন নারী আছে জগতে এমন? উত্তরমালা লিখেছে, তার নাম গঙ্গা। আচ্ছা বলতে পারো কৃষ্ণ, আমি যদি অপবিত্র হয়, আমি যদি নোংরা হয়, আমার বুকে যদি মল মূত্র অসুচি বস্তু ভেসে যায়, বলো তো গঙ্গায় পড়লে গোবর চোনা, তবু গঙ্গার মান যাবে না? গঙ্গায় পড়ে গোবর চোনা, তবু গঙ্গার মান যাবে না। ওই গঙ্গায় পড়িলে গোবরে চোনা, গঙ্গায় পড়িলে গোবরে চোনা, তবু গঙ্গার মান যাবে না। গঙ্গায় পড়ে গোবর চোনা, তবু গঙ্গার মান যাবে না। বলি তাতেই হবে আরাধনা, তাতেই হবে দেবার চোনা। কৃষ্ণ তোমার জানা না, কৃষ্ণ তোমার জানা নাই গো, কৃষ্ণ তোমার জানা নাই। পাগল লোকে কিনা বলে, ছাগল ছানা কিনা খায়, পাগল লোকে কিনা বলে, ছাগল ছানা কিনা খায়, পাগল লোকে কিনা বলে। শেষ কথা, তুমি নিজে আগে আউরে মানো, তুমি নিজে আগে হাওরে মানুষ, জাগাও তোমার মান আর হু। আগে তুমি হরে মানো, জাগাও তোমার মান আর হু। তুমি নিজে আগে হাওরে মানুষ, নিজে আগে হও গো মানুষ, জাগাও তোমার মান আর হু। আগে তুমি হরে মানো, জাগাও তোমার মান আর হু। তুমি দেখবে যদি আসলে মানুষ, দেখবে যদি আসলে মানুষ, মানুষ তারাও মোহনা। মানুষ পাবে মোহনায় গো, মানুষ পাবে মোহনা। পাগল লোকে কিনা বলে, ছাগল ছানা কিনা খায়, পাগল লোকে কিনা বলে। আজ অন্ধের হাতে তাই অর্পণ দিলেন। যদি কেউ অন্ধের হাতে আয়না দেয় গো, দর্পণ মানে আয়না, সে অঙ্গ দেখতে পায় না, যে কানা অন্ধ। তার সামনে আয়না দিলে কি সে দেহ দেখতে পাবে, অঙ্গ দেখতে পাবে? তেমনি ধারা কৃষ্ণ আজকে হলো তালকানা। এ সুর কানা, এ তাল কানা, ভাব কানা, লাইন কানা, রাজ কানা, কানার কানা। এই জন্য মহাজন বলেছেন, ওরে
শুনো ভুনো কানা পথ পাই না তিনজনা, তার মধ্যে একজন। আমি তোমার সামনে দিলাম আইনা, কিন্তু বোঝা গেল তুমি তো কানা, তুমি তো অন্ধ। যেমন দেখতে পাই না, ওরে কৃপণ ধনীর ঘরে ভিখারি গেলে সে তো ভিক্ষা পায় না। তুমি কৃপণ, তোমার কাছে যেগুলো দাবি করেছিলাম সেগুলো তুমি আমাকে এক মুষ্টি ভিক্ষা স্বরূপ দিতে পারোনি। তেমনি বন্ধা নারীর কোলে যদি গো পরের ছেলে যায়, মায়ের আদর কোনোদিন সে দিতে পারবে না। পারবে? যে বন্ধা, যে প্রসব ব্যথাই জানে না, সন্তানের জন্মই দিতে পারে না, সে অপরের সন্তানকে কি করে মাতৃস্নেহ দেবে? ওরে তেমনি ধারা তোমারে হলো। আমি ভাবিলাম মনে মনে আমার উপর দাবি রাখে আপনাদের সদনে, আপনাদের কাছে এবার দাবিও রেখে গিয়েছে গো আমার উপরে। এই যে প্রথম নম্বর দাবি রাখে, শোনো সকনি মামা, সকনি মামা, তোমার ক্রিয়া কর্ম সব আমার আছে জানা। সকনির কাজ কি গো? আমরা যখন ছেলে মানুষ ছিলাম তখন দেখতে আমি গ্রামে যদি কোনো ব্যক্তি ছাগল গরু ভেড়া মরত, গ্রামের বাইরে পুকুরের পাড়ে ভাগাড়ে ফেলে দিত। এক প্রকার পাখি, তার নাম শকুনি। তারা কি করত? উড়ে উড়ে গিয়ে সেই মরা পশুর মাংসকে খেত, ভাগার পরিষ্কার করত। আচ্ছা, শকুনি খারাপ করেছে না ভালো করেছে বলুন? সেই মৃতদেহ যদি পচন ধরত, দুর্গন্ধ বের হতো, বাতাস যদি সেই দুর্গন্ধ বয়ে নিয়ে আসতো, তাহলে গ্রামে যারা বাস করছে তারা বাস করতে পারতো? তাহলে শকুনি কিন্তু ভালো করেছে, খারাপ কিছু করে নাই। মানুষকে সুস্থভাবে রাখার জন্য, মৃতদেহকে সংস্কার করার জন্য সে কোনো ঘৃণা না করে সাদরেও দুর্বৃত্তি করেছে জনগণকে সুখে রাখার জন্য। যদি এই শকুনি ভাবো তুমি আমি কর্ম করি ভালো, লোক আমাকে খারাপ বলুক, কিন্তু দেশের দোষের ভালো হবে তুমি শুনে চলো। আমি ক্লেদ, পচা, বাসি, দুর্গম ধর্মময় জিনিসকে আমি ভোগ করবো, কিন্তু মানুষ তো সুস্থ থাকবে, সমাজ তো সুস্থ থাকবে, দেশ তো সুস্থ থাকবে, পরিবেশ তো সুস্থ থাকবে। তাদের সুস্থ করার জন্যই আমি করেছি আহার। কেন কৃষ্ণ আমায় তুমি দিচ্ছ ধিক্কার? এক নম্বর উত্তর হয়ে গেল। এইবার এই সকলের কথা তুমি শোনা। একটা হচ্ছে তাল বস কয়ে হসু মধ্য নয় হসি সকনি, আর একটা তাল বস কয়ে দূর্ঘ মধ্য নয় দীর্ঘি সকনি। উচ্চারণ তাল বস কয়ে হসু মধ্য নয় হসি সকনি, তাল বস কয়ে দূর্ঘ দন্ত নয় দীর্ঘি সকনি। তাহলে সকনি মানে হচ্ছে একটা পাখি, আর সকনি মানে স শব্দে নিজ, উনি মানে প্রত্যয়, যে নিজেকে নিজের মধ্যে বিশ্বাস স্থাপন করতে পারে সে হলো সকনি। তাহলে নিজে কি
এটা আমার হাত, এটা পা, এটা মুখ, এটা মাথা, এটা কান, এটা চোখ, এটা নাক, এটা বুক, এটা পেট, এটা পাছা। অঙ্গ প্রত্যঙ্গের একটা করে নাম আছে। তাহলে আমি কথা বলছি, গান গাইছি, হাসছি, নাচছি, আমাকে করাচ্ছে কে? আমার মধ্যে চৈতন্য সত্তা আছে, যাকে আত্মা আমার জীবন বলা যায়। আচ্ছা, জীবনটা কোন জায়গায় আছে কেউ জানেন? কতগুলো পার্শ্বের সমন্বয়ে যেমন একটা ইঞ্জিন তৈরি হয়, দেহ ইঞ্জিন কতগুলো পার্শ্বের সমন্বয়ে তৈরি। রাতের অন্ধকারে চললে সামনে কোনো ব্যক্তিকে পেলে তাকে বলি কে, বলে আমি। তুমি কে? শোনো কৃষ্ণ, এই যে আমি আমি করি, চিনিতে না পারি কে আমি, আমাতে আছে কি রতন? কার শক্তি বলে বেড়াই বলে চলে, কার অভাব হলে এ দেহের পতন। তাহলে আমার মাঝখানে আমার একটা বস্তু আছে, সেই বস্তু যদি পাখির মতো উড়িয়ে যায়, ওরে গ্রামের লোকে মরা বলে জানি গো সবাই, তাই না? তাহলে যেটা ছিল সেটা উড়ে গেল, কোন দিকে গেল কেউ দেখতে পেয়েছে? ডাক্তার, বৈদ্য, হেকিম মাথার গোড়ায় বসে আছে, জীবন সঙ্গিনী, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব সবাই বসে আছে, কেউ দেখতে পেল না। ও সে কেমনে আসে কেমনে যায়, তার স্বরূপ কেহ দেখতে না পাই। রস শাস্ত্রের কথা সেই আমিকে যে চিনতে পারে জানাই আমি প্রকাশে করে, সেই তো শকুনি হয়। শোনো মোর ভারত, আছে শকুনি, আকাশের শকুনি নয়। সৎ শব্দ ঐশ্বর্য, কোন ঐশ্বর্য? সর ঐশ্বর্য, ছটা ঐশ্বর্য। ছটা ঐশ্বর্য কি? কৃষ্ণ গীতার মাঝখানে লিখে দিয়েছে, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্বী জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগৈতিঙ্গনা। এই ছটা ঐশ্বর্য বা ভগের যিনি অধীশ্বর, তিনি হলেন ভগবান বিশ্বের বাজারে। যে সরৈশ্বর্যকে প্রত্যয় করতে পারে, বলি সেই তো হলো শকুনি গো। শকুনি গো, সেই পাখি শকুনি নয়, মানে নিজেকে নিজের মাঝখানে প্রত্যয় করতে পেরেছি তোমার কাছে কয়, যার জন্য আমার নাম শকুনি। ঠিক আছে, সমগ্র ঐশ্বর্যের অধীশ্বরকে যিনি চিনতে পেরেছেন তিনি হচ্ছেন শকুনি। আমার ভালো নামে যেটা হলো শুনিয়ে চলো কানে। ওরে মণিকাঞ্চন বলেই আমায় সর্বলোকে জানে। মণিকাঞ্চন বলে না, জোরে মণিকাঞ্চনের যোগ হয়ে গিয়েছে। সে মণি থাকে কোথায়? ওরে সাপের মাথায় থাকে মণি, নাম তারে ভুজঙ্গ। সাত রাজার ধনাক মানিক, তাকে কেউ বলে কাল সাপ, কেউ বলে নাগ। নাগ শব্দের অর্থ কিনা নো আগ না। ওরে আমিত্বের কলাগুলোকে যে আগাইতে না দেয়, সেই তো বটে নাগ আমার দেহের মাঝে রয়। তাহলে আমিত্বের কলাকে যদি কেউ প্রতিরোধ করতে পারে, তার থেকে কি পাবো? আমি পিতৃদত্ত ধনমণি অনায়াসে পাবো। আর কাঞ্চন মানে সোনা বটেই আমার কথা ভাবো। সেই মনির সঙ্গে যদি কাঞ্চন যোগ হয়, ওরে পরমার্থ ধন লাভ করিবে নিশ্চয়।
এই বস্তুর প্রতি আমি ছিল অবিশ্বাস, তাইতে আমার সকনি নামে জানাই সেই আভাস। এই তো তোমার প্রথম কথার জবাবে হয়ে গেল। এবার দুর্যোধন কেন অন্নদাস তুমি শুনে চলো। দুর্যোধনের অন্নদাস আমি হয়ে যাই, আমার ভাত খাওয়া দেখেছে এ গোসাই। শোনো শোনো কৃষ্ণ তুমি শোনো গো, এখানে তোমার বাড়ি দ্বারকা সর্বলোকে জানে। তুমি যেমন রাজার ছেলে, রাজার ছেলে না রাজ সিংহাসন থাকতে পারে, কিন্তু কৃষ্ণ কোনদিন সিংহাসনে বসতে পাবে না, রাজা হইতে পারবে না। 56 কোটি যদু বংশ কৃষ্ণের, অন্ধক বংশ, ভোজ বংশ, বিষ্ণু বংশ আর তুষ্ণী বংশ। এই যে 4টে বংশকে একত্রিত করলে সংখ্যায় 56 কোটি তোমরা হলে। তোমাদের রাজ্যই আছে, রাজধানী আছে, আছে সিংহাসন। কিন্তু মাথাতে রাজ মুকুট নাই, করি দর্শন, অর্থাৎ রাজা হতে পারবে না। কৃষ্ণ তোমাকে আমি জিজ্ঞাসা করছি, কবে হতে কোন জন তোমাদের অভিশাপ করে, যার জন্য রাজা তোমরা হইলে না দ্বারকা নগরে? রাজা হইতে পারলে না, কার অভিশাপ, কার মন্দ করেছিলে, যার জন্য অভিশপ্ত হয়ে সারা জীবনটা কাটাইলে? রাজ ঐশ্বর্য থাকতে আমার জিজ্ঞাসা। আমার গান্ধার দেশে বাড়ি বটে, রাজার অনন্দন, ভগ্নির বাড়ি কেন এলাম শোনো দিয়ে মন। তুমি যেমন এসে তো দ্বারকা ছেড়ে পিসি মায়ের ঘরে বিস্তৃত ভাইদের অন্ন ধ্বংস করতে, আমিও তদ্রূপ এসেছি। কিসের জন্যে? আসতে বাবা। আচ্ছা, কুরুক্ষেত্র যুদ্ধ কখন হবে? হেমন্তে প্রথম মাসি শুক্লপক্ষে ত্রয়োদশী। আমি একদম মিল করে দিয়ে যাব। আমাদের মাস কদিনে? 30 দিনে। ক মাসে বছর? 12 মাসে বছর। একটা ঋতু ক মাসে? 2 মাসে। ঋতু কটা আছে? 6টা ঋতু। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। তাহলে গ্রীষ্ম কোন মাসে? বৈশাখ, জ্যৈষ্ঠ গ্রীষ্ম, আষাঢ় শ্রাবণ বর্ষা, ভাদ্র আশ্বিন হচ্ছে শরৎ, কার্তিক অগ্রহায়ণ হচ্ছে হেমন্ত, আর পৌষ মাঘ হচ্ছে শীত, ফাল্গুন চৈত্র হচ্ছে বসন্ত। মিটে গেল। তাহলে হেমন্তে প্রথম মাস, তাহলে হেমন্তের প্রথম মাস হচ্ছে কার্তিক মাস। আচ্ছা, ভাই দ্বিতীয় কোন মাসে হয়? উত্তর আপনারা দেবেন হয়তো। তাহলে কার্তিক মাসে যদি ভাই দ্বিতীয়া হয়, আমি এসেছি কার ঘরে? বোনের ঘরে, গান্ধারীর ঘরে। আমি একটা ভাই, কপালে ফোঁটা দেবে না? দেবে তো? তাহলে ভাই দ্বিতীয়াতে এলাম দিদির ঘরে কপালে ফোঁটা নিতে। বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দেয় আর বলে কি গো, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ুক কাঁটা। তাহলে আমি ভাই দ্বিতীয়াতে এসেছি ফোঁটা নিতে, জম দ্বিতীয়াতে যেতে নাই। তারপর দিন যদি আমি ফিরে যাই, বোন এসে বলছে ভাই ক্ষত্রিয়ের ধর্ম রক্ষা করার জন্য কুরুক্ষেত্রে যুদ্ধ আরম্ভ হবে, আবার গিয়ে কি করবে? আবার তো 2 দিন পরে আসতে হবে। থেকে যাবে বোনের ঘরে, 2 দিন পরে আসতে হবে। যাবে বোনের ঘরে, 2 দিন পরে আসতে হবে। তাহলে বলুন, খারাপ কিছু করেছি আমি? হ্যাঁ, তাহলে যুদ্ধ যখন আর আগত হেমন্ত প্রথম মাসে শুক্লপক্ষে ত্রয়োদশী, শুক্লপক্ষে ত্রয়োদশীতে হবে। তাহলে অমাবস্যা গিয়েছে, দ্বিতীয়া গিয়েছে, তৃতীয়া গিয়েছে, শুক্লপক্ষে ত্রয়োদশীতে আরম্ভ হবার মাত্র গুটি কয়েকদিন। আমি দিদির ঘরে থেকে গেলাম তোমার কাছে কই গো, দিদির ঘরে থেকে গেলাম
তোমার কাছে কয় গো ওরে খানেতে সকনির হইয়েছে অন্যায় গো কোনখানেতে সকনির হয়েছে অন্যায় গো ভাবে জানো না মাথা নাড়ো 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 সাত বোঝো না টোকারে মারো ভাবে জানো না মাথা নাড়ো সাত বোঝো না টোকারে মারো মাথা নাড়ো তুমি যেমন জিজ্ঞাসা করেছো ভাগ্নের অন্ন ধ্বংস করছো না, আমি অন্ন ধ্বংস করি না। বলুন, যদি কোনো আত্মীয়ের বাড়িতে কোনো একটা সামনে কাজ আসে, যারা বদনাবালা, যাদের জ্ঞান বিবেকে বুদ্ধি বৈরাগ্য আছে, পরামর্শ করার জন্য তাদের কি ডাকে না? তাহলে যে কথাতেই নাচি আমি এই এমনের ঘরে, ওরে বড় ছেলে ভাগ্নে দুর্যোধন এলো আমার অগোচরে। ভাগ্নে এসে বলে, মামা গো আমি জানাই তোমার ঠাই, রাজার ছেলে হইতে পারি, কিন্তু তুমি হইলে মামা, তাহলে বয়সে বড়, জ্ঞানে বড়, গুণে বড়, অভিজ্ঞতায় বড়, অতএব তোমার কাছে আমি কিছু পরামর্শ চাই। তাই পরামর্শ দিলাম তারে পুরুষকার রাখিবার কারণে। খবরদার, হুঁশিয়ার, তুমি যেমন এসেছো পিসির ঘরে, দেখছে সর্বজনে, তুমি এসেছো পিসির ঘরে, আমি এসেছি গুণের ঘরে, ভাগ্নের ঘরে, তাহলে তোমারও যে দশা আমারও সে দশা, তুমিও যেদিন যাবে সেদিন যাব। প্রথমে কথার জবাব আমি এখানেতে সারি, এবার দ্বিতীয় কথাটা নেব এখনে ধরি। বলছি, আচ্ছা মামা, তোমার 5টা নাই 10টা নাই, একটাই বোন যার নাম গান্ধারী। আচ্ছা, এই জন্ম অন্ধ ধৃতরাষ্ট্রের সঙ্গে যে বিয়ে হলো, সে আমার পিসে মশাই, তার আগে কি এর বিয়ে হয়েছে? তাহলে প্রথম উত্তর হচ্ছে, দেখো আমার দিদির যখন বিয়ে হয় তখন আমি ছোট্ট ছিলাম, আমার মনে ঠিক পড়ে না বাবা, তবে আমি শুনেছি সুবল রাজ আমার পিতার কাছে বোনের বা দিদির বিয়ে হয় না, হয়েছিল কি জানো? বলি পরিণয় হয়েছে। পরিণয় হয়েছে, বিয়ে হয় নাই, পরিণয় হয়েছে। আমি বুঝতে পারলাম না পরিণয় কাকে বলে আর বিবাহ কাকে বলে। বিবাহ হচ্ছে বিপূর্বক ঘং বহ ধাতু ঘং প্রত্যয় করে হয় বিবাহ, অর্থাৎ বিশেষ রূপে ভার যে বহন করতে পারে তাকে বলা হয় বিবাহ। তাহলে পরিণয় যদিও হয়েছিল দৈব দুর্বিপাকে, হয়তো সেটা বিচ্ছিন্ন হতে পারে, কিন্তু বিবাহ যেটা হয়, যে বিশেষ ভাবে ভার বহন করে, তাকে বলে বিবাহ। সম্মুখেতে দেখছি আমি অন্ধ রাজা যিনি ধৃতরাষ্ট্র ভার বহন করছে, মিথ্যা নয়, বাড়ি বিয়ের সঙ্গে হয়েছে। আর যদি বলো গো কৃষ্ণ, যদি বলে কথা আমি মানতে পারলাম না, আমি ছোট ছিলাম, আসল নকল আমি জানি না, শুনেছি লোকে তোমায় অন্তর্যামী বলে, কেন বা বলিব, তোমার বহু নাম আছে, বহু নামের মাঝখানে এক নাম হচ্ছে তোমার অন্তর্যামী। সমগ্র জীব জগতের সকলের অন্তরের কথা তুমি জানো, যদি সত্য হয় মেনে নেবে, যদি নাই হয় বলিয়ে দেবে।
কোনটা ঠিক কোনটা বেঠিক হয়। ওরে ভাগ্নে তোর কাছে আমি বলে যাই, ওরে 108টা নামই আছে গো শ্রীকৃষ্ণের অষ্টশত নামে। 107 আপনারা জানেন 108টা নাম আছে শ্রীকৃষ্ণের, তার বাইরে নাম হচ্ছে অন্তর্যামী। আচ্ছা এই 108টা নামের মধ্যে দেখলাম দুটো জায়গা আমার সন্দেহ। কি 108টা নামের মধ্যে এমন একটা নাম আছে আমরা যে নাম লিখি বাঁ হাত থেকে লিখতে লিখতে ডান দিকে চলে যাই, যাই না? বাঁ দিক থেকে লিখতে লিখতে ডান দিকে যাই, ডান দিক থেকে লিখতে লিখতে কিন্তু বাঁ দিকে আসি না। কিন্তু মুসলমান কেতাবে আছে ওই ডান দিক থেকে পড়ে আসা, উল্টো। বেশ, এই 108টা নামের মাঝে এমনই আছে নাম। তোমার কাছে এই প্রশ্ন জানতে চাইলাম, বাঁ দিক থেকে লিখে গেলে যে নাম পাবো, আমার ডান দিক থেকে পড়ে এলেও সেই নাম পাবো। তাকে এক্সাম্পল স্বরূপ আমি তোমায় দিয়ে যাব, একটা প্রমাণ তুলে ধরছি। যেমন রমা কান্ত কামার, বাঁ দিক থেকে লিখে যান রমা কান্ত কামার, ডান দিক থেকে পড়ে আসুন, একটু কমা পূর্ণ ছেদের ঘোরফির করুন, দেখুন হবে রমা কান্ত কামার। তেমনি এমন একটা নাম আছে অষ্টাদশের মাঝে, বাঁ দিক থেকে গেলেও পাবো, ডান দিক থেকে এলেও সেই পথে। সেই নামটা কি বাবু? কৃষ্ণ। কৃষ্ণ আমি শুনবো তোমার ঠাই। আর বহু জনা বহু নাম রেখেছে তোমায়, তার মধ্যে অনন্ত রাখিল নামে অন্ত না পাইয়া। আমি তোমার কাছে যাব কৃষ্ণ, এবার তা কহিয়া অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। অনন্ত কেনা বাসুকি, তাহলে বাসুকি নাম রাখছে, অন্ত তার খুঁজে পেল না, তাহলে নামটা হইল কি? আর যদি বলো নাম হচ্ছে অনন্ত, তাহলে নামটা তোমার রাখলো কে বা? তোমার রাখলো কে বা? আমার কাছে জবাব দেবা, নামটা তোমার রাখলো কে? তাহলে কৃষ্ণ তুমি চালাকি বহু জায়গায় বহু রকম করেছো, এখানে চালাকি করে পালাইতে পারবে না। চালাকি করে পালাইতে পারবে না। শোনো ও কৃষ্ণ, তোমার কাছে বলি, ভারী মজার প্রশ্ন রেখেছে, সেটা যাবো। আজ কুরুপক্ষে 11 কহিনী সেনা, আমি তোমার কাছে কই, তোমার কাছে আমাদের পক্ষে আছে 11 কহিনী সেনা, আর পাণ্ডব পক্ষে 7 অক্ষিণী, মিথ্যা কথা নয়। তাহলে 11 কহিনী 7 অক্ষিণী মিলে হচ্ছে 18 কহিনী সেনা। বেশ, এই 18 কহিনী সেনার মধ্যে যখন শপথ খেতে মরে, প্রতিদিন ঝাঁকে ঝাঁকে যখন আমাদের পক্ষে সৈন্য মরছে, তখন আমি অট্ট হাসছি, হা হা করে হাসি। আর পাণ্ডব পক্ষে মরে যখন, তখন চোখেতে জল ধরে। কৃষ্ণ বলছে আমাদের পক্ষে যখন মরছে তখন তোমার চোখে জল ধরছে।
আর তোমার পক্ষে যখন মরছে তখন হাসছো কেন? ভারী মজার কথা বটে এটা, শোনো কৃষ্ণ ভাও। এইটাই হলো মহতের কাজ। শোনো বিবরণ, মহৎ যারা, মহান যারা, জ্ঞানী যারা, পণ্ডিত যারা, তারা পরের দুঃখে হবে দুঃখী গো। পরের দুঃখে দুঃখী হবে, ঝরিবে চোখে জল, আর নিজের দুঃখে অট্ট হাসি হাসবে অবিরল। কেন? কথাতেই বলো রে, নিজের দুঃখ নারী চারি, পরের দুঃখ সইতে নাই। যারা পরের দুঃখে কাতর হবে তারাই হলো মানুষ। তাহলে প্রমাণ করে দেখো। তোমাদের প্রতি স্নেহ মায়া মমতা দয়া দাক্ষিণ্য কতই নাকি ছিল, তারা বলে কোনদিন আমি হাসি নাই গো ভালো। আর আমাদের বলে হাসলাম কেন? শোনো, যার জন্মই আছে তার মৃত্যু অবসম্ভাবী। মহানে বলেছে জন্মালে মরিতে হবে, অমরকে কথা কবে চিরস্থির কবে নির্হাই রে জীবন নদে। যার জন্ম আছে তার মৃত্যু অবসম্ভাবী। নদীর জল, কানরের জল কোনো সময় থেমে নেই। সাগরের সন্ধানে ছুটে চলেছে অহর্নিশি, কত বাধা অতিক্রম করে চলেছে। আবার এক কবি বললেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার রেখে। তাহলে আমরা যা করি নিজে বাঁচার তাগিদায়, অমরত্বকে লাভ করার তাগিদায়। কিন্তু রে মরণং প্রকৃতি শরীরী নাম, মৃত্যু হয়েছে প্রত্যেকটা জীবের, প্রত্যেকটা মানুষের শরীরের প্রকৃতি। তাহলে জন্ম যার আছে তার মৃত্যু হবে জানি। ওরে এই প্রকৃতি গ্যাস করেছে, মিথ্যা নহে বাণী। তবে সাবধান, মানুষ মরে কোথায়, কারা মরে? শুনুন, শতঙ্গে পাপে পদম নাস্তি অর্জুতে বধি রাষ্ট্রে বলক্ষণান্তে কুষ্ঠমেব দ্বিকোটি অপুত্রাণাং ত্রিকোটি নেত্র ঘাতকা চতুর্থে নরকাকান্তি পঞ্চমে বজ্র ঘাতকা। 5 কোটি পুণ্য যদি কারো হয়ে যায় পাপ, মাথাতে বাজ পড়বে। আর কি হবে? ওরে সর্প দংশন, পশু দংশন, সলিল পতনে, শূন্য হুতাশনে, আর হয় উদ্বন্ধনে। এই ছয়ে মরে জীব পাপেরই কারণ, আর সব শিবজরে মরে জীবগণ। সর্প দংশন, পশু দংশন, জলে ডোবা, গাছে থেকে পড়া, আগুনে পোড়া। তাহলে সর্প দংশন, পশু দংশন, সলিল পতনে, শূন্য হুতাশনে, আর উদ্বন্ধনে, গলায় দড়ি। যদি কেউ পাপ করে, পাপের জন্য তাদেরকে মরতে হয়। এই ছয়ে মরে জীব পাপের কারণ। আর কিছু কিছু প্রকৃতিগত ভাবে শিব জ্বরে মরছে। আর এখানে তারা যুদ্ধ করতে এসে মরেছে। ধর্মক্ষেত্রে ধর্ম যুদ্ধে, তাহলে ধর্মক্ষেত্রে ধর্ম যুদ্ধ করতে এসে যদি কেউ জীবনটাকে ডালি দেয়, কি হবে? ওরে সশরীরে স্বর্গে যাবে, নরকেতে যাবে না। সশরীরে স্বর্গ যাবে, নরকেতে যাবে না। সশরীরে স্বর্গ পাবে, নরকে যাবে না। সশরীরে স্বর্গ পাবে, নরকে যাবে না। আজ শোনো শোনো কৃষ্ণ তুমি, শোনো 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 কৃষ্ণ তুমি, শোনো শোনো। এই জন্যে আমার হাসি। আর মৃত্যুর সময়ে যে নাম আমরা শ্রবণ করাই, যে নাম সবের সঙ্গে যায়, সেই নামই বর্তমান থাকতে নামকে আশ্রয় করে যারা আছে তাদের মৃত্যু হচ্ছে। এই জন্যই আমার চোখে জল ঝরে, এই জন্যই আমার চোখে জল ঝরে, এই জন্যই আমার চোখে জল ঝরে, এই জন্যই আমার চোখে জল ঝরে। নামের জোরে তারা মরে, এই জন্যই আমার চোখের জল ঝরে।
তাহলে নামকে আশ্রয় করে যারা মৃত্যুবরণ করছে তাদের ঠিক মতো নাম হচ্ছে না, এই জন্য পরের জন্য কান্দি। তাহলে 3 নাম্বার দাবি গেল ওই আমার ঠাই। এবার 4 নাম্বার দাবি যেটা বলবো রসময়। শুনতে পাওয়া গেল আমরা শতভ্রাতা, 100টা ভাইয়ের মধ্যে 99টা নাই, একটাই শকুনি বেঁচে আছে। তারা গেল কোথা? শোন কৃষ্ণ, কালে কালে আসে জীব, কালে কালে যায়। কাল পূর্ণ হয়ে গেলে আর থাকার উপায় নাই। পার্থিব জগতে দেখা যায় কেহ 5, কেহ 10, কেহ বা 20, কেহ বা 50, কেহ হয়ে থাকে মাতৃগর্ভে বিনাশ, হয় না? কেহ 5 বছরে যায়, কেহ 10 বছরে যায়, কেহ 20 বছরে যায়, কেহ 50 বছরে যায়, কেহ বা জগতের মাঝখানে আসতে পায় না, মাতৃগর্ভেই বিনাশ হয়ে যায়। যেমন তোমার ভাইরা হয়েছিল, তোমার ভাইরা হয়েছিল, ভাইরা হয়েছিল, তোমার ভাইরা হয়েছিল, আমার কাছে শুনে চলো কৃষ্ণ, তোমার ভাইরা হয়েছিল, আমার কাছে শুনে তোমার ভাইরা হয়েছিল। আচ্ছা, তোমার আসল পিতাকে না বসুদেব, পালিত পিতাকে না নন্দ ঘোষ? তাহলে বসুদেবকে ত্যাগ করেছ, নন্দ ঘোষকে বাবা বলেছ, আবার নন্দ ঘোষকে ত্যাগ করেছ, করে মথুরায় এসেছ, সেখান থেকে আবার তুমি দ্বারকায়। তাহলে তুমি কোন গর্ভের ক নম্বরের ছেলে? সবাই জানে অষ্টম গর্ভে জন্ম হচ্ছে কৃষ্ণের। তাহলে দৈবকীর গর্ভে ইতিপূর্বে আরো 6টা সন্তান ছিল। তাহলে তোমার পূর্বে হয়েছে আরো 6টা 7টা ভাই, ঠিক আছে? তাহলে সেই ভাই দিকে তোমার মা বুকের দুধ দিতে পেয়েছে না? জন্ম মাত্রই তারা মরিয়েছে। তাহলে তারা ওরে যে পথে গেছে তারা আমার ভাই, সে যে পথে তারা আমার ভাই, সে বলি যে পথে গেছে তারা গেছে আমার মোর ভ্রাতার, যে পথে গেছে তারা গেছে মোর মোর ভাতা। শোনো, তোমার ভাইয়েরা যে পথ ধরে যেখানে গিয়েছে, আমার ভাইয়েরা, আমার পিতাও সেই পথ ধরে সেই জায়গায় গিয়েছে। যদি সেই জায়গাটা তুমি বিশ্বাস করতে পারো, তাহলে আমার ভাইরাও সেইখানে আছে। আমি জবাব দিয়ে তোমার জানালাম, জবাব দিয়ে তোমায় জানালাম, জবাব দিয়ে তোমায় জানালাম। জবাব দিয়ে তোমায় জানালাম, তোমার যেমন প্রশ্ন তেমনি উত্তর, দিয়ে তোমায় জানালাম, যেমন প্রশ্ন তেমনি উত্তর। আর শেষ নাম্বার দাবি যেটা গো, না 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 না, নাম্বার দাবি যেটা গো, আমি জানি, আমি শোনাই তোমার কাছে। আজ কুরু সভায় পাশা খেলা, বলি কুরু সভাতে হলো পাশা খেলা, বলি কথা নয় হে মিছে, বলি পাশার ঘুটি যেটাই হলো, বলি পাশার ঘুটি যেটাতে হলো, বলি কোন বস্তুই হয়। শোনো কৃষ্ণ, তোমার সঙ্গে আলোচনা হচ্ছে আমার দাপরে, কলিতে নয়, ত্রেতাতে নয়, সত্যতে নয়। এখন আমরা মেলা খেলায় যাই, ডাইস খেলা দেখতে পাই, ঘরে ঘরে মেয়েদের লুডো খেলা দেখতে পাই, হয় না?
লুডোর গুটি একটা ছোট্ট বাড়ায়, কালো রঙের একটা করে সংকেত থাকে, শূন্য বিন্দু। প্রথমে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে একটা হচ্ছে 5, তারপরে একটা হচ্ছে 6। 6 এর পরে কিন্তু আর কোনো চিহ্ন নাম্বার নেই। তাহলে এগুলো হচ্ছে কিসের? কিছুদিন আগে ছিল চিনিয়ে মাটি, এখন যেগুলো দেখা যাচ্ছে কিসের? ফাইবার। তাহলে যুগে যুগে পাল্টাচ্ছে। আর তৎকালীন যে খেলাটা হয়েছিল সেটা কোনো দ্রব্য দিয়ে নয় রে, আত্মদ্রব্য দিয়ে তৈরি, নাই রে দ্রব্য দিয়ে, আত্মদ্রব্য দিয়ে তৈরি, সেটা কোনো কেমিক্যাল দ্রব্য তৈরি নয়। ওরে নয় সোনা নয় লোহা। মেরে নানা সেটা নয় সোনা নয় লোহা গো, সেটা রূপদস্তা না হলো, ছিল না কাংস, ছিল না স্টিল, ছিল না কই ইস্পাত। তুমি শুনে চলো, আত্মদ্রব্য বলতে আমরা কোন দ্রব্য বুঝি? আমি তোমার কাছে জানাইব আজকে সোজাসুজি। কেমন আমার এই দেহটা তৈরি হয়েছে? যদি কেউ জিজ্ঞাসা করেন আপনার বাড়ি কোথায়, বলবো পূর্ণাগ্রাম, লাভপুর 2 নম্বর পঞ্চায়েত, লাভপুর থানা, বীরভূম। যদি কেউ জিজ্ঞাসা করেন এর পূর্বে কোথায় ছিলে, বলবো মায়ের গর্ভে ছিলাম, মায়ের গর্ভ থেকে পূর্ণাতে এলাম। যদি আবার জিজ্ঞাসা করেন তার পূর্বে কোথায় ছিলে, বলবো পিতার মাথায় ছিলাম। তার পূর্বে কোথায় ছিলে? খাদ্যের মাঝখানে ছিলাম। তার পূর্বে কোথায় ছিলে? শস্যের মাঝখানে ছিলাম। তার পূর্বে কোথায় ছিলে? পঞ্চভূতে ছিলাম। তার পূর্বে কোথায় ছিলেন? বিশ্বপিতার আরতে ছিলাম। আমি তোমার কাছে প্রমাণ দিয়ে এবার যাব বলে, ওরে আকাশ থেকে শিশির ঝরে, দেখেছেন নয়নে মিলে? আকাশ থেকে শিশির পড়ে বুঝতে পারি কি করে? সকাল বেলায় যদি আমরা ক্ষেতের মাঝে যাব, দিনের অগ্রভাগে আমরা শিশিরের বিন্দু দেখতে পাবো। ঘাসের আগায় আগায় শিশিরের বিন্দু দেখতে পাবো। তাহলে পড়েছে, ঘাস ধরে রেখেছে। আচ্ছা বলুন তো, এই শীতের রাতে একদিকে কুয়াশা হচ্ছে, অপরদিকে শিশির ঝরে পড়ছে। ওই মাঠের মাঝে হাত পেতে যদি কেউ সারা রাত বসে রয়, সকাল হলে কি এক বিন্দু শিশির পাবে ভাই? পাবে? একই না বলবেন তো? কেন পাবেন না? তাহলে আপনার ওই জায়গায় কি শিশির পড়ে নাই? শিশির পড়েছে। তাহলে শিশির বিন্দু পড়েছে। যে নির্বাক অচল জীব, গো খাদ্য, সে ধরতে পারলো সেই বস্তুটা, তুমি পারলে না কেন? তাহলে ভাবতে হবে, ওরে তাদের দেহ শোধন নয়, তাহলে পাত্র ঠিক নাই। পাত্র যদি ঠিক থাকতো তাহলে পরে ওই বস্তুকে ধরতে পারতো। তাহলে আমার দেহ পাত্রটা ঠিক নাই। করে তেমনি ধারা জানি বিশ্বপিতার হইতে আমার বিন্দু ঝরে পড়লো। ক্ষিতি অপ্তেজ মরুদ গমে জানি বিচরণ করিল। প্রাকৃতিক পরিবেশে একটা জীবের সঞ্চার হয়। আমি তোমার কাছে বলে যাব, শোনো হেথা হয় কেমন? ওরে খাদ্যের মাঝে গেল বস্তু মিথ্যা হবে কেন? 4 প্রকার খাদ্য বটে খাই মানবে কোনে। চর্ব চস্য লেচ্ছ পেয়, 4 রকমের খাদ্য পাই। চর্ব মানে চিবিয়ে খাওয়া, জানেন তা সবাই। চুষ্য মানে চুচে খাওয়া, যেমন গুড় আমরা যেমন হলো। লেজ্জ মানে চেটে খাওয়া, জানেন অবিকল, গুড় যেমন চেটে খেতে হয়।
পেয় মানে পান করা, জানি সর্বজনে। জল কিংবা দুধ বটে সর্বলোকেই জানে। 4 প্রকার খাদ্যই আমার দেহের মাঝে যায়। ওরে এইখানেতে পাক যন্ত্র বসানো যে রয়, জঠরেতে গিয়ে যখন ওই সব পাক পড়িল, এক ভিয়ানদার আমার ভিয়ান করিয়ে দিল। ওরে সেই খাদ্য দ্রব্য 2 ভাগে ভাগে হয়ে গেল। সার বস্তু রস রূপে নাম পেয়েছিল, অসার বস্তু যেটা মলমূত্র রূপে যায়। আবার সেই রসকে জানি ভিয়ানদার ভিয়ানে চাপাই, ওই রসকে মেরেই আমার জানি রক্ত তৈরি করে। 80 ফোঁটা রক্ত হয়, দেখো বিচার করে। 80 ফোঁটা রক্তকে আবার করাইয়ে চাপালো। যেমন রসকে মেরে গুড় হয়, কে জানে না বলো? গুড়কে মেরে যেমন ভিড়ে তৈরি হয়, ভিড়েকে আবার ভিয়েন করে চিনি পাওয়া যায়। চিনিকে ভিয়েন করলে মিজরি যেমন পাবে, মিজরি পা ভিয়েন হয়ে গেলে ওলা তৈরি হবে। তেমনি ধারা ওই বস্তু রক্ত হয়ে গেল। রক্তকে ভিয়ানে করে মাংস 1 খণ্ড পেল। মাংসকে ভিয়ান করে হাড় নাকি পায়, হাড়কে ভিয়ান করে স্নায়ু হয়ে যায়। স্নায়ুকে ভিয়ান করে মজ্জা হয়ে গেল। মজ্জাকে ভিয়ান করে ব্রহ্মবস্তু এলো। ব্রহ্মবস্তু আবার জানি ভিয়ান হয়ে যায়। তাহা থেকে ব্রহ্মবীর্য জানতা সবাই। সেই ব্রহ্মবীর্য হতে জীবের সৃষ্টি হবে। তোমার কাছে জানাই আমি কথা নয় এবে। এইবার এই দেহেতে হাড় রয়ে যায়, সেই হাড়ের বস্তু বটে তোমার কাছে যায়। আত্মবস্তু দিয়ে আমার গুটি তৈরি হলো, সেটাই আমার পিতার বস্তু, কে জানে না বলো? যে জিনিসটা আমাকে পিতা কইল দান, তার থেকে করলাম গুটি তোমায় জানালাম। সেই লইয়া আমি এখন বিশ্বে খেলা করি, আজ তোমার কাছে জানিয়ে গেলাম। কৃষ্ণ শোনো কর্ণ, আমার আত্ম দিয়ে গুটি হয়েছে, জানাইয়ে গেলাম আজ তোমার কাছে। কমপ্লিট। তোমার যা দাবি ছিল আমি তোমার কাছে সাধ্যমতো ক্ষুদ্র গান থেকে উত্তর দিলাম, কিন্তু আমার উত্তর হয় নাই। তুমি এক এক করে আমার কথার জবাবে দিয়ে যাবে। এক এক করে আমার কথা জবাব দিয়ে যাবে। এবার যাব আমি যোগাগারে, কথা শোনো এবে। যাব আমি যোগাগারে, কথা শোনো যাবে। এবারে রাজসূয়োগে আমি যাব, রাজসূয়োগে আমি যাব, রাজসূয়োগে আমি যাব, রাজসূয়োগে আমি যাব। যুধিষ্ঠিরের আমন্ত্রণ পেয়ে রাজসূয়োগে আমি যাব, হরি হরি বলো। রাজসূয়োগে আমি যাব।